আসতে কি অবস্থা হয়েছে ডিমগুলো দেখেছো? ইয়েস ভাই, ফাইনালি চলে এসেছি এটিএম এ। কাকিমা জেনে গেল কি হলো? এসছে এখান থেকে, দেখো সেই আমরা বারাইপুরে গিয়েছি, তো একজন সাবস্ক্রাইবার দাদা এসেছিলেন ওনার ফ্যামিলিকে নিয়ে, তো উনি অনেক মিষ্টি, এটা আমাকে দিন, এটা ভালো খেতে রে। আর ওই যত খাবার এনেছে সব মাঠে আমরা সবাই মিলে ভাগ্য করে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। তো ফাইনালি আমাদের ঘরটা ঠিক হচ্ছে কালকে, ঠিক আছে। সকালবেলা মিস্ত্রিকা করে এসেছিল, সব মাপঝোক নিয়ে গেছে কটা কি লাগবে। মানে আমরা টিনটা পাল্টাচ্ছি, কারণ উপর থেকে তো জল পড়ছে দেখতে পাচ্ছি এই বর্ষায়, আর বাঁশ কয়েকটা পাল্টাতে হচ্ছে, তো সব মাপঝোক দিয়ে গেছে। কিন্তু আমি তখন ঘুমাচ্ছিলাম, আর শনিবার তো পড়ানো থাকে না সকালে, এই জন্য 9টা অবধি ঘুমিয়েছে আজকে, ঠিক আছে। এতটা ঘুমায় না, কিন্তু জানি না আজকে এতটা ঘুমালো কেন, একটু স্ট্রেস গেছিলো হয়তো বেশি, যে এখনই ঘুমটা ভাঙেনি। তো বেশ ভালো লাগছে যে ঘরটা ফাইনালি ঠিক হচ্ছে আমাদের। এই যে বাবার মাথা এখানে কলমি শাকগুলো খুঁটে খুঁটে বেছে বেছে রাখছে। আমার কটার সময় এসেছিল গো মা মিস্ত্রি কাকুরা? 6:30 টিন আনতে হবে বাবা আজকে। আর কি আনবে? বাঁশ, বাঁশ আজকে ঘরে যা লাগে ওইগুলো আনা হবে। সিমেন্ট বালি তো না, বাঁশ বাঁশ জন্মা এগুলো। আর এখানে তো বোন এই রুটি করতে লেগে গেছে, সকাল সকাল উঠে আজকে রুটির দায়িত্ব ওর পড়েছে আর কি। চোখে এখনো ঘুম লেগে আছে বাবা। তো চা হবে একটু পরে, আমি যতক্ষণ একটু মেরি বিস্কুটের ঝোল খাই। আমি তো মুখ হাত পালকা ধুয়ে এসছি, আর গরম গরম রুটি হয়েছে, একটা গরম গরম রুটি বাতাসা দিয়ে খাই। চা দিয়ে খেতে ভালো লাগে না রুটি আমার। উঠতে গেলে কেন, মিস্ত্রি তো মাপ নিয়ে নিতে পারতো। বাবাকে দেখো উপরটায় উঠেছে টিনের মাপ দিয়ে নেই বলে দড়ি দিয়ে। আর মোটামুটি সব টিনই পাল্টাতে হবে, কারণ সব টিনের অবস্থা খারাপ হয়ে গেছে। সাবধানে দেখো, গাছটা স্লিপ কিন্তু। আসতে কি অবস্থা হয়েছে টিনগুলো দেখেছো? ধারগুলো, এই ধারের টিনগুলিতে বাবা উপরের টিন বাবা একই মাপ। তুমি মাপ দিয়ে দেখো নিয়ে এসে। সত্যি গাছটার জন্য টিনটা বেশি জং পড়ে গেছে, নাহলে বেশি দিন। আসতে পাশের বাড়ির জমির গাছটা, মানে ঝড় বৃষ্টি হলে না গাছটা দোলে, আর আমাদের টিনের উপর না একটা মানে ধাক্কা খায়, মানে বিশাল আওয়াজ হয় একটা। তারপরে হচ্ছে কি ডালপালাগুলো পুরো উপর থেকে আমাদের টিনের উপর চলে এসছে, মানে অনেক টিন ভেঙেও গেছে, মানে ওই দিকটা গোড়ার দিকে আর কি, গাছটা ডালপালার জন্য আর কি। মা ফুল নেই বলে কি, দাঁড়াও আসতে, গাছটা নষ্ট হয়ে যাবে মা। নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে পিছনে এই টিনগুলো আমাদের টিন, এগুলো একজনের বাড়িতে ছিল, আমাদের দিয়েছে, তার জন্য নতুন আছে এগুলো। এখন চেয়ার ধর, এই টিনটা বড়। চেয়ারটা ধর বাবা, চেয়ারটা ধর, চেয়ারটা ভেঙে যাবে না ধর। তো আজকে তো চা মুড়ি আর ক্রিম কেক আর বিস্কুট দিয়ে খাবো, রুটি তো আমি বাতাসে দিয়ে খেয়ে নিয়েছি 3টে। তো মা তো এখন পুজো দিতে বসে গেছে। ও মা তাহলে আমি এলাম, হ্যাঁ। সো আমি এখন যাচ্ছি একটু এটিএমে টাকা তুলতে, আর বাবাও বাজারের দিকেই গেছে। বাবা ফোন করলে তারপরে আমি আর বাবার যে জিনিসপত্রগুলো লাগবে, টিন বাস পেরে, ওগুলো নিয়ে একেবারে বাড়ি ফিরবো। আজকে কিন্তু আবার প্রচণ্ড গরম দিয়েছে একেবারে, মানে আগে যেরকম গরম দিত বৃষ্টি হওয়ার আগে সেরকম গরম দিয়েছে আজকে। আজকে তো বাজারের এখান থেকে জ্যাম লেগে গেছে রে, অনেকদিন জ্যাম ছিল না, আবার আজকে জ্যাম লেগে গেছে। ফাইনালি বেরিয়েছি। ফাইনালি চলে এসেছি এটিএমে, এবার চলো ভিতরে ঢোকা যাক। তো টাকা তোলা তো হয়ে গেছে, আর বাবা হচ্ছে কি টিনের দোকান চলে এসেছে সামনেই, তো আমি এখন ওখানেই যাবো। চলো, আজকে রোদের খুব তেজ, ওই তো বাবাকে দেখে নিয়েছি। এখন রোদে ঘুরে গলা পুরো শুকিয়ে গেছে, জন্য একটা জল নিলাম, কিন্তু জলটা অনেক ঠান্ডা, একটু পরে খাবো। এতক্ষণ রোদ থেকে এসে তো এত ঠান্ডা খাওয়া যাবে না। মালগুলো সব অর্ডার দিচ্ছে, কিন্তু কোনো ভ্যান পাচ্ছি না, ওই জন্য কালকে সকালেই মালগুলো নেব। হচ্ছে কি সেই ঘর সারাইয়ের লিস্ট যা যা লাগবে আর চলে যাচ্ছে সাইকেলে করে। ছাতাটা এখানে ফেলে চলে যাচ্ছিলাম, মাছের কপালে দুঃখ ছিল রে। শেষ মুহূর্তে মনে পড়েছে ছাতা নেইনি তো। রান্না বান্না সব হয়ে গেছে, তো আনন্দ বসে চুল আসছে।
আরে মিস্ত্রি কি বলে ভ্যানালা ওনারা কেউ নেই, খেতে চলে গেছে, আর বিকালে আসবে। টিন তো কালকে সকালে আসছে, কালকেই ঠিক হবে, কারণ বৃষ্টি আবার হতে পারে, তার আগে ঠিক করে নেওয়াই ভালো। আর আজকে না প্রচণ্ড গরম দিয়েছে, ঠিক আছে, মানে আগের মতো না। আজকে দুপুরে একদম সিম্পল মেনু, পটল আলুর তরকারি, আর এখানে হচ্ছে কলমি শাক। 6:30 বাজে, আর জাস্ট ওয়েদারটা দেখো, পুরো কালো মেঘ ঘনিয়ে এসছে চারিদিকে, আর এরকম হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বড় একটা ঝড় বৃষ্টি কিছু আসবে। আর আমি গেছিলাম মাঠে, তো একজন সাবস্ক্রাইবার দাদা এসেছিলেন ওনার ফ্যামিলিকে নিয়ে, তো উনি অনেক মিষ্টি নিয়ে এসেছেন বলরাম মল্লিক, রাধামোহন মল্লিক থেকে, তারপর চিপস নিয়ে এসেছিলেন, শনপাপড়ি নিয়ে এসেছিলেন, মাঠে এসেছিলেন দেখা করতে, মানে খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে, ওনাদের ফ্যামিলির প্রত্যেকের সাথে কথা বলে ভালো লাগলো। আর ওনার মামা এসেছিলেন, উনি আমাকে 200 টাকা দিয়েছিলেন, তা আমি না নিতেই পারতাম, কিন্তু আমি নিয়েছি, কারণ হচ্ছে কি উনি ভালোবেসে আশীর্বাদ হিসাবে দিয়েছেন বলে। আর ওই যত খাবার এনেছে সব মাঠে আমরা সবাই মিলে ভাগ্য করে খেয়েছি, আর 200 টাকা থেকে আমরা একটা 2 লিটার কোল্ড ড্রিঙ্কস দিয়েছি, বন্ধু বান্ধবরা সবাই মিলে খেয়েছি, ঠিক আছে। বাড়ির জন্য এনেছি 4টে মিষ্টি, দাদা যেহেতু আমাদের ভালোবেসে এনেছে পরিবারের জন্য, সেটাকে তো অনার জানাতে হবে না। আর বন্ধু বান্ধবদের ছেড়ে কেন খাবো, মাঠে নিয়ে এসছে যখন, আর ওদের একটা খাওয়া পাওনা ছিল মিষ্টি ফিষ্টি, তো সবাই মিলে খেলাম। কয়েকজন হয়তো অর্ধেক পেয়েছে, যেহেতু অনেকে ছিল। আর মানে শনপাপড়িটা নিয়েছে, চিপসের প্যাকেটটা সব খেয়ে নিয়েছে মাঠে বসে, তো মানে দারুণ মজা হলো, কেউ দেখা করতে সত্যি ভালো লাগে। থ্যাংক ইউ দাদা। আর 4 রকমের মিষ্টি এনেছিল, প্রায় 30 টাকা কাছাকাছি। তো দেখো এই যে আমি নিয়েছি 4টে, মানে 4 জনের জন্য, আর শনপাপড়িটাও কিছুটা দিয়েছি, ভাইরা খেতে চাইছিল, তো জাস্ট মজা হলো, সবাই মিলে খেলাম। মা তো অন্ধকারে সন্ধ্যা দিতে বসে গেছে, মা শুনেও খুব খুশি হয়েছে। গুরু শিব গুরু রাম গুরু ব্রহ্মা গুরু শিব। কি হাওয়া দিচ্ছে দেখো, আর প্রচন্ড মেঘ করে এসছে, ঠিক আছে, এতটা অন্ধকার থাকে না, ঠিক আছে, এই টাইমে। মাঠে যাচ্ছি, হাওয়া টাওয়া খাই, তারপরে হাত পা ধোবো। একটু খাও, কারণ হচ্ছে কি মিষ্টি তোমার নামটা বলো, আমি নামটাই ভুলে গেছি এখন। আমার নাম প্রীতম বিশ্বাস। কাকিমা জেনে গেল, তুমি জানলে? এই তো বলছো তুমি। সে এসছে এখান থেকে, দেখো সে আমরা বাড়াইপুরে গিয়েছি, গিয়ে লাচ্চা খুঁজে পাইনি, ওটা নিয়ে এসছে। এটা তো আবার এখানেও পেয়ে যাবো, কিন্তু তাও নিয়ে এসছে। তোমার বাবা আমার ভিডিও খুব দেখে, তাই তো? ফ্যান, আমার বাবা বলেছে বিয়ে। আর এইটাও এই যে এইটা নিয়ে এসছে। তোমার কি, তোমার নিজের ইসে আছে বাড়াইপুরে? আমার নিজের অপটিক্যাল আছে একটা, আমি অপটোমেট্রিক্স আর কি হ্যাঁ, জব করিতে, আর নিজের অপটিক্যাল আছে, একটা চেম্বার আছে, ওটা দেখানোর দরকার নেই। আর সানগ্লাসও নিয়ে এসছে একটা, ওই সানগ্লাসে তোমাদের দেখাই, বললো গিফট। হ্যাঁ, আসতে। উফ, এটা আমাকে ভালো লাগলে আমি নিয়ে নেবো। অল্প ছোট্ট দিয়ে ঠিক হয়েছে, সত্যি ভালো হয়েছে, চুলে আনলে খুব ভালো লাগে দিয়ে। দেখি, আমাকে ভালো লাগছে, তাহলে এটা আমি নেবো। সানগ্লাসটা দেখো, সানগ্লাসটা খুবই সুন্দর হয়েছে, খুব। বড় মোটু দেখি, তাকা আমার দিকে। ও ঘরের ডন ডন, যাকে বাবা ভয় পায়, আমি ভয় পাই, বোন ভয় পায়। আমি মা বলছে যে এইসব কোনদিনও হবে ভাবিনি, সত্যি আমিও কি কোনদিন ভেবেছিলাম যে এতটা ভালোবাসা বাড়ি থেকে আমি পাবো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শব্দ অনেক ছোট। যাই হোক, আমি এখন হাত মুখ ধোয়া, আমার স্টুডেন্টরা চলে এসছে, কম্পিউটার শেখাবো, ফ্রেশ হয়ে আগে কম্পিউটারে শেখাই। চলো, টিন চলে এসছে, এবার এক এক করে ঢুকছে আর কি বাড়িতে। যাওয়ার সমস্যা এই যে দিন আসতে দেখি হাত কেটে যাবে, ধার কিন্তু। ফাইনালি আমি আর বোন মিলে একটু সরিয়ে এগুলো মন্দিরে যেখানে রেখেছি 13টা টিন, এই যে টিন ঢুকে গেছে 13টা টিন। তবে আমাদের একটু হালকা খাটনি করতে হলো, কারণ ওনারা আমাদের বাড়ি এই জায়গাটা না সরু, তো ওনারা ভিতরে ঢুকিয়ে মন্দিরের সামনে রেখে গেছেন, আমরা মন্দিরের উপরে তুলে রাখলাম, কারণ রাত্রেবেলা ওখান দিয়ে লোক যাতায়াত করতে পারে, কলপাড়ের দিকটা কুকুর যেতে পারে, তো ওই জন্য তুলে রাখলাম। ফাইনালি কালকে আমাদের কাজ শুরু হচ্ছে, আর এখন আমরা কিছু খাবার দাবার আনতে যাবো, বাড়িতে আছি, বোন বললো খেতে ইচ্ছা করছে কিছু, ওটা মিষ্টিটা খাবে। সব মিষ্টি 4টে করে দিয়েছিল দাদা বলেছে, লাড্ডুও দিয়েছিল, আমার খেয়াল নেই, বুঝিস রানি? 5 রকম মিষ্টি 4টে করে, বুঝিস রানি? এটা এটা আমাকে দিন, আর এটা ভালো খেতে রে। ঠিক আছে, রাতে বেলা খেতে চেয়েছিস না, কিছু খাওয়াবো না তো, দে না রে এটা একটু। আমাকে একটু লাফটা সহ দিস। না না না, এই উপরটা আমি দেবো না, একটু দিস ভেঙে ওটা। বলো ভাই, এটা খেয়েছি মাঠে একটু। ফাইনালি আমি যাচ্ছি, কিন্তু ব্যাঙ্গালোরে খেলা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আজকে দোকান মোটামুটি ফাঁকাই ছিল, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো তাড়াতাড়ি পেয়ে গেছে, ওর জন্য এই যে আরসিবির খেলা ছিল, আজকে যেতেই ইচ্ছা করছিল না, যাই হোক চলে এসছি। রেডি আছে খাবে বলে পুরো। তো এখনই আমরা খেতে বসে গেছি, আর আরসিবি তো ভালোই পেটাচ্ছে, বিরাট কোহলি যদিও আউট 50 করার আগে। আর এখানে 100 টাকার এক চিকেন চাপ, ও আগের দিন এটাই আনতে গিয়ে পাইনি এই দোকান থেকে, কি দারুণ। মাংস ভর্তি আসো, মা তো খুব পছন্দ করে। সবার আগে আমি একটু খেয়ে দেখে আগে, তারপরে ভাগাভাগি করে খাওয়া যাবে। হা হা হা, এটা অনির্বাণদার মামাদের টাকা দিয়েছে, ওনার
উনি আশীর্বাদ হিসাবে দিয়েছেন, ওনার টাকাই চাউমিনটা। এটা 55 টাকা করে, বোন 100 টাকা দিয়েছিল, আমি 20 টাকা দিয়েছি। এখানে দুটো চিকেন রোল, বোন 1 টাকা খাবে, আমি আর মা অর্ধেক। না আমি একটা একা খাবো না। কেন খা 1 টাকা, তুই তো ভালো খাস। মা আসো, নিচে আসো। একটা বাটি নিয়ে অনেকে বলবে যে বোনের কাছে কেন 100 টাকাটা নিলে, আসলে টিউশনের টাকা পেয়েছে। আর এগুলোই তো আনন্দ, যে ও কিছু খাওয়াবে, যেমন আমি পেলে কিছু খাওয়াই, আমি চাইলে দিতে পারতাম, কিন্তু ও দেবে, এটা ওর আনন্দ, এর জন্য নিয়েছি। 20 টাকা লেগেছে, ওটা আমি দিয়ে দিয়েছি। ভাই আর খেলা দেখি, তারপরে রোলটা খাবো। এবারে আমরা রোল খাবো, এগ রোল। তুই 1 টাকা খা, আমি আর মা 1 টাকা। না আমি একটা দুটো খাবো। বলে তুমি উপর দিয়ে এখনো খাও, রানী তো বলছে একা খাবে না। দেখ মা খেতে পারে না, চিকেনটা নাও। খাবো কোনো চিকেন দিকে তুমি নাও না, আরও আছে ওখানে, খাও। তা তোরা দুজনে একটা দিয়ে খাবি তো? সো আমি চিকেন রোলটা গোটাই খাচ্ছি, ও খেতে চাইছে না, রোল খেতে পারছে না। চাউমিনটা অতটা দিয়েছে না, আমিও পাচ্ছি না, আমারও এতটা খেয়ে আমার অবস্থা খারাপ, আর পেট ভরে গেছে। এও ঝিমাচ্ছে বসে, আর মা তো খেয়েছে, মা আর খেতে গেছে না। আমি ভাত খাবো না। তুই ভাত খাবি রাতে? আমি আর খাবো না। ও আমি আর ভাত খাবো না। সো গাইস, ধরি তো আউট হয়ে গেছে, 3 বলে 10 বাকি। টেনশনে গা হাত পা ঠান্ডা হয়ে গেছে আমাদের। ওকে দেখো কি অবস্থা, ওখানে বসে আছে চুপচাপ হাত জোর করে, আর মাও ঘুম ভেঙে গেছে আমাদের চেল্লামিল্লিতে। কি হবে, 3 বলে 10 বাকি, ধরি ভাগ্যিস আউটটা হলো। বলে 10 রান বাকি, যাদের যা স্ট্রাইকে, এত টেনশন হচ্ছে না কি বলবো। একে দেখো টেনশনে দাঁড়িয়ে গেছে, বিরাট কোহলির ফ্যান। কি হবে, কি হবে, কি হবে? জিতে গেছি, কোয়ালিফাই করে গেছি। ইয়েস ভাই, ইয়েস। স্ট্যাটাস দেবে এবারে। ফাইনালি ব্যাঙ্গালোর কোয়ালিফাই করলো, এবার তারা 6টা ম্যাচ জিতে যায়, খুব মজা লাগলো। আর আজকে রাতে তো আমি ভাত খাচ্ছি না, পেট ভরে গেছে, আর আনন্দে এমনি খাবো না। উফ, দারুণ মজা হলো। কালকে রাতে আমাদের ঘরে টিন পাল্টাচ্ছে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। এখন ফটো তুলবে, তারপরে আমরা খেতে পারবো রে। কটা ফটো?